প্রিয় শ্রোতা বন্ধুরা, রেডিও ডি বেতারে জার্মান ভাষা শিক্ষা অনুষ্ঠানের দ্বিতীয় পাঠে আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথম পাঠে উল্লেখ করা তরুণ ফিলিপের কথা আপনাদের হয়তো মনে আছে। অনেক আশা নিয়ে সে গ্রামে যায়, কিন্তু গ্রামের যে ছবি সে পাবে বলে আশা করেছিল তা সে খুঁজে পায় না। গরু, মাছি, মৌমাছির অত্যাচার এড়াতে সে বাগান থেকে তার ঘরে যায়, কিন্তু সেখানেও যে নিরিবিলি পরিবেশ সে আশা করেছিল তা সে পায় না। দৃশ্যটি শুনুন, বুঝতে চেষ্টা করুন কী কারণে বিরক্ত হচ্ছে ফিলিপ। Nein, bitte nicht. Oh nein, bitte nicht. Surfen Sie jetzt mit Spider ins Internet. Jetzt sofort mit Spider ins Web. Von Vorrichten. Deutschlandfunk. 17 Uhr die Nachrichten. Berlin. Das Bundesgesundheitsministerium hat im Skandal um das Medikament Placebo Forte erste Konsequenzen gezogen. Hallo, liebe Hörerinnen und Hörer. বলা কঠিন কোনটা বেশি বিরক্তিকর, করাতের আওয়াজ নাকি ট্রাম্পেট বাজানোর আনাড়ি চেষ্টা। ফিলিপ দুটোতেই বিরক্ত। সে চেষ্টা করে আওয়াজটাকে চাপা দিতে, রেডিওটা চালিয়ে দেয়, সে চেষ্টা করে কোনো একটা অনুষ্ঠান ধরতে, কিন্তু পছন্দের কোনো অনুষ্ঠান সে খুঁজে পায় না। এতটাই বিরক্তি তার, সে লক্ষ্যই করে না যে এমন একটি রেডিও স্টেশন সে ধরেছে যা তার জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। হানের টেলিফোন বেজে ওঠে। ফোনে কেউ একজন ফিলিপকে চায়। শুনুন এবার এবং বোঝার চেষ্টা করুন কে ফোন করেছে এবং কোন শহরে এখন ফিলিপকে যেতে হবে। Hanne Frisch, guten Tag. Philipp? Ja, der ist da. Einen Moment bitte. Philipp? Ja? Telefon. Was? Telefon. Wer? Paula. Wer? Paula von Radio D. Ah. Hallo, Paula? Was? Ist ja super. Okay, ich komme sofort. Tschüss. Mutter, ich fahre nach Berlin. Was? Nach Berlin? Sofort? Ja, sofort. Zu Paula von Radio D. Sorry. মনে হয় জরুরি কোনো ব্যাপার ঘটেছে। পাওলা নামের একটি মেয়ে ফোন করেছে। সে রেডিও ডি বেতার কেন্দ্রে কাজ করে। ফিলিপকে এখন বার্লিন যেতে হবে। কেন তাকে বার্লিন যেতে হবে, রেডিও ডি ব্যাপারটা কি, রেডিও ডির সঙ্গে তার সম্পর্কই বা কি, এই সব কিছুই আপনারা পরের অনুষ্ঠানগুলোতে জানতে পারবেন। এখন আপনাদের সামনে উপস্থিত হচ্ছেন অধ্যাপক। শ্রোতা বন্ধুরা, জার্মান ভাষা বোঝার কাজটাকে সহজ করে তোলার আরও একটা উপায় আজ আপনাদের সামনে বলবো। দ্বিতীয় দৃশ্যে আপনারা শুনেছেন যে পাউলা নামের একটি মেয়ে ফোন করেছে। একথাও শুনেছেন যে পাউলা রেডিও ডির কর্মী। Paula.
D. আমাদের শ্রোতা বন্ধুরা রেডিও শব্দটা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। জার্মানে এই শব্দটাকে কি বলা হয় তা জানা না থাকলেও জার্মান ভাষায় এমন কিছু শব্দ আছে যার অর্থ আপনারা আন্দাজ করে নিতে পারবেন। শব্দগুলো হয়তো আপনাদের মাতৃভাষাতেও রয়েছে অথবা ইংরেজি বা ফরাসি ভাষায়। এইসব শব্দ জার্মানে বেশিরভাগ সময় একটু অন্যভাবে উচ্চারণ করা হয়, তবে অনেকটা প্রায় একই রকম শোনায়। রেডিও কথাটা আরেকবার শুনুন, জার্মানে, ইংরেজিতে এবং ফরাসি ভাষায়। শব্দটির উচ্চারণের পার্থক্যটি মন দিয়ে শোনার চেষ্টা করুন। Radio, Radio, Radio. Was, nach Berlin? Sofort? Ja, sofort. Zu Paula von Radio D. Sorry. এই ধরনের বিদেশি শব্দ বুঝে নেওয়া স্বাভাবিকভাবেই সহজ হয় যদি ওই শব্দের সঙ্গে আওয়াজও কানে আসে। যেমন ধরুন ট্র্যাক্টর শব্দটা। Traktor, Traktor. Naja, der Traktor. আওয়াজ যদি না থাকে তাহলে কোনো কোনো ক্ষেত্রে কণ্ঠস্বরের ওঠানামার দিকে মনোযোগ দিতে পারেন। ফিলিপ যেমন মুগ্ধ হয়ে বলছে, দারুণ, Super, super. Super. Einfach super hier. কিন্তু কারো উচ্চারণে যদি এক ধরনের নিরপেক্ষতা থাকে, যেমন সংবাদ পাঠকদের উচ্চারণে, তাহলে এই উপায়টি অবশ্য খুব বেশি কাজে দেয় না। ঠিকই বলেছেন আপনি। শ্রোতা বন্ধুরা, আপনাদের কান খাড়া করে শুনতে হবে। এখনই একবার চেষ্টা করুন, দেখুন তো কনসিকুয়েন্সেন শব্দটা শুনতে পেলেন কিনা। Deutschlandfunk. 17 Uhr die Nachrichten. Berlin. Das Bundesgesundheitsministerium hat im Skandal um das Medikament Placebo Forte erste Konsequenzen gezogen. ধরে নিচ্ছি শ্রোতা বন্ধুরা এইমাত্র পড়া খবরের মধ্যে আরও অনেক কিছুই শুনতে পেলেন। সংবাদ একটা নির্দিষ্ট কাঠামো অনুসারে পরিবেশন করা হয়। প্রথমে বেতার কেন্দ্রটির নাম শোনা যায়, তারপর বলা হয় সময়, তারপর থাকে আসন্ন সংবাদের ঘোষণা। এছাড়া প্রায়ই কোনো শহরের নামও শোনা যায়। হ্যাঁ, ঠিকই বলেছেন। শ্রোতা বন্ধুরা, সংবাদের যে অংশটি আপনারা শুনলেন তা বোঝার জন্য দুটি কৌশল একসঙ্গে প্রয়োগ করতে পারেন। আপনারা জানেন, সংবাদে প্রায়ই বিভিন্ন নাম শোনা যায়, যেমন কোনো শহরের নাম, রাজনীতিবিদের নাম বা কোনো খেলোয়াড়ের নাম। অন্যদিকে সেই সব শব্দ খেয়াল করুন যা আপনাদের কাছে মাতৃভাষা বা অন্য কোনো ভাষার মাধ্যমে পরিচিত। তাহলেই দেখবেন বোঝার কাজ অনেকটাই সহজ হয়ে গেছে। Deutschlandfunk. 17 Uhr die Nachrichten. Berlin. আজকের মতো তাহলে এই পর্যন্তই থাক। শুধু আর একটা কথা, কেমন? টেলিফোন বেজে উঠলে জার্মানিতে বেশিরভাগ ক্ষেত্রে ফোন তুলে নিজের নামটা বলা হয়, শুধু হ্যালো বা হ্যাঁ বলা হয় না। Anne Frisch, guten Tag. অনেক ধন্যবাদ প্রফেসর। এখন টেলিফোনের সংলাপটি আরেকবার শুনুন। এই সংলাপ ছোট ছোট অংশে ভাগ করা হয়েছে। বাড়িতে টেলিফোন বেজে উঠেছে। হানে ফ্রিশ ফোন তুলেছেন। যিনি টেলিফোন করেছেন তাকে একটু অপেক্ষা করার অনুরোধ করছেন তিনি। হানে ফ্রিশ কি বলছেন? Anne Frisch, guten Tag. Philipp? Ja, der ist da. Einen Moment bitte. হানে ফ্রিশ বলছেন, একটু ধরুন প্লিজ। আর তারপর ফিলিপকে ফোন ধরতে বলছেন। কি বলছেন তিনি? Philipp! Ja? Telefon! Was? Telefon! খুব সহজ। ফ্রাউ ফ্রিশ বলছেন টেলিফোন। ফিলিপ জানতে চায় কে তাকে ফোন করেছে। হানে ফ্রিশ পাউলা সম্পর্কে কি তথ্য জানাচ্ছেন? Paula. Wer? Paula von Radio D.
ফিলিপকে তিনি ফিসফিস করে বলছেন যে রেডিও ডি থেকে পাওলা ফোন করেছে। ফিলিপ পাওলাকে কি বলে সম্ভাষণ জানাচ্ছে? হ্যালো পাওলা। বন্ধুরা যেভাবে পরস্পরকে সম্ভাষণ জানায় ফিলিপ সেভাবেই বলছে হ্যালো। পাওলা যে খবরটা ওকে দিচ্ছে তা শুনে ফিলিপ খুব খুশি। ফিলিপ ওর আনন্দ প্রকাশ করতে কোন শব্দ ব্যবহার করছে? হ্যালো পাওলা। Was? Ist ja super. আপনারা ঠিকই শুনেছেন, ফিলিপ খুব খুশি। খবরটা ওর মনে হয়েছে দারুণ। ফিলিপ যখন হানে ফ্রিসকে জানালো যে ওকে এক্ষুনি চলে যেতে হবে, তা শুনে তিনি অবশ্য মোটেও খুশি হলেন না। ফিলিপকে গাড়ি চালিয়ে কোন শহরে যেতে হবে? Mutter, ich fahre nach Berlin. Was? Nach Berlin? Sofort? সবশেষে আজকের দৃশ্যগুলো আবার আপনাদের শোনানো হচ্ছে। Nein, bitte nicht. Oh nein, bitte nicht. Surfen Sie jetzt mit Spider ins Internet. Jetzt sofort mit Spider ins Web. Von Freundlich. Deutschlandfunk. 17 Uhr die Nachrichten. Berlin. Das Bundesgesundheitsministerium hat im Skandal um das Medikament Placebo Forte erste Konsequenzen gezogen. Hallo, liebe Hörerinnen und Hörer. Hanne Frisch, guten Tag. Philipp? Ja, der ist da. Einen Moment bitte. Philipp! Ja? Telefon! Was? Telefon! Wer? Paula. Wer? Paula von Radio D. Hallo Paula? Was? Ist ja super. Okay, ich komme sofort. Tschüss. Mutter, ich fahre nach Berlin. Was? Nach Berlin? Sofort? Ja, sofort. Zu Paula von Radio D. Sorry. হ্যাঁ, ফিলিপ যাচ্ছে জার্মানির রাজধানী শহর বার্লিনে। সেখানে ঠিক কোথায় সে যাচ্ছে, সেখানে আদৌ সে পৌঁছালো কিনা, কেনই বা সে ওখানে যেতে চায় এবং কে তাকে ফোন করেছে, এ সব কিছুই আপনারা পরের অনুষ্ঠানগুলোতে জানতে পারবেন। আজ তাহলে এ পর্যন্তই। Bis zum nächsten Mal, liebe Hörerinnen und Hörer. এতক্ষণ আপনারা গোয়েটে ইনস্টিটিউট ও ডয়চে ভেলের জার্মান ভাষা শিক্ষার অনুষ্ঠান রেডিও ডি শুনছিলেন।